হ্যালো গাইজ, গুড মর্নিং। বাঙালি মেয়ের ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, রান্নার ভিডিও। আজকে আমার বর বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এলো, তাই পমফ্রেট মাছ কিভাবে রান্না করব সেই পমফ্রেট মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখতে থাকো। এই যে পমফ্রেট মাছটা আমি ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। মাছগুলোকে এইভাবে কেটে নিতে হয়। তারপর মাছগুলো এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব, আর তার সঙ্গে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব সুন্দর হয়। প্রতিটা মাছ এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আমি কিন্তু পমফ্রেট মাছ আজ এই প্রথম রান্না করব, কারণ এর আগে সব রকম মাছই আমার বর নিয়ে এসেছে, পমফ্রেট মাছটা এই প্রথম নিয়ে এলো। তাই আজকে পমফ্রেট মাছের রেসিপিটা আমি প্রথম রান্না করছি আর খাবো প্রথম মাছটা। তো তার জন্য পমফ্রেট মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টে এই সাইজের আলু এইভাবে কেটে নেব। আসলে কি হয় জানো, আমার বর ভালোবাসে ছোট মাছ আর আমার ছেলে ভালোবাসে বড় মাছ। এখানেই হয়ে গেছে সমস্যা। তাই ছোট মাছ নিয়ে আসে, কিন্তু ছেলের জন্য বড় মাছটাই বেশি হয়। তো পমফ্রেট মাছের সাইজটাও বড়, আর আমার বড় খেতে ভালোবাসে। এর আগে ও খেয়েছে, আমি ছিলাম না, তাই পমফ্রেট মাছটা নিয়ে এলো। বাবা ছেলে দুজনেরই একসাথে খাওয়া হবে। আর এই মাছের জন্য নিয়ে নিলাম 2টো এই সাইজের পেঁয়াজ, এভাবে টুকরো করে কেটে। আদা পেঁয়াজ রসুন আমি একসাথেই মিক্সচারে পেস্ট করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম করেই পমফ্রেট মাছগুলোকে একে একে ছেড়ে দেব। যেহেতু মাছগুলো বড় সাইজের, তাই 2টো করেই ভাজা ঠিক হবে, তাই আমি 2টো করে ভেজে নিচ্ছি ভালোভাবে। এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, যেন 2 দিকটাই বেশ সুন্দর করে ভাজা হয়। আর মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল। আর আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই গরম তেলে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েই বেটে রাখা আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এইভাবে মশলাটা কষানোর সময় এতে অ্যাড করব স্বাদ মতো লবণ। এবারে মশলাটা কষাতে কষাতে আমি এখানে 2টো এই সাইজের টমেটো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর এতে টমেটো বাটা অ্যাড করে দিলাম। টমেটো বাটা দিলে এই মাছের স্বাদটা যেমন দ্বিগুণ হয়, তেমনই কালারটাও বেশ সুন্দর হয়। তারপর এতে দেব ধনে পাতা, সেজন্য ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে জলটা ফুটে উঠলেই তাতে আমি আলু আর ভেজে রাখা আলু আর মাছগুলোকে দিয়ে দেব। তারপর 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মাছগুলো হতে দেব। আর এতে দেব ধনে পাতা কুচি। আবারও 10 মিনিট মতো ঢাকা দেব। তারপর ঢাকা তুলে দেখলাম মাছগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এইভাবে পমফ্রেট মাছের রেসিপি
বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখলে এর স্বাদ কখনোই ভোলা যাবে না। আশা করি সকলেই আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।